নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যে বিজ্ঞপ্তির দ্বারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছি, যে ফর্মটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। তার জন্য এখানে তোমরা দেখতে পারবে, এখানে আবেদন পত্রটি দুটো ধাপে পাবে, একটা ইংলিশে পাবে, একটা বাংলায় পাবে। তোমাদের মতো যেটা তোমাদের ভালো পছন্দ হয় সেই মতো তোমরা অ্যাপ্লাই করে দিয়ে। যদি তোমরা বাংলা অ্যাপ্লাই করো তার জন্য প্রথম অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করতে হবে। যদি তোমরা ইংলিশে অ্যাপ্লাই করো তার জন্য কিন্তু সেকেন্ড অ্যাপ্লিকেশন ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা বাংলাতে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র, এখানে বিজ্ঞপ্তি নাম্বার, তারিখ, পরিপ্রেক্ষিগত আশাকর্মী নির্বাচনে সিলেকশনের জন্য আবেদন করিতেছে, আবেদনকারীর নাম যিনি আবেদন করছে, তারপরে হাজবেন্ডের নাম বা স্বামীর নাম, পিতার নাম, ঠিকানা দিতে হবে। এখানে বসবাসকারী গ্রাম বা এলাকার নাম নিম্নলিখিত শংসাপত্র অনুযায়ী সেটা এখানে বসিয়ে দিতে হবে। যেরকম ভোটার আইডি কার্ডে বা আধার কার্ডে যেটা দেওয়া থাকবে সেটা দিতে হবে, বা বাসিন্দা সার্টিফিকেট নিয়ে আসলে সেটা এখানে বসিয়ে দিতে হবে। গ্রাম ও গ্রাম পঞ্চায়েত এখানে বসাতে হবে। এবার যারা ব্লকের অধীনে বসবাস করছে তাদের এখানে বসাতে হবে। মাধ্যমিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, সমস্ত কিছু প্রাপ্ত নম্বরে যত নম্বর হয় টোটাল এখানে বসিয়ে দিতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখন পর্যন্ত যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে লাস্ট সেটা এখানে বসিয়ে দিতে হবে। এই চাকরির পরিষেবা পাওয়ার জন্য বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা এই 3 ক্যাটাগরির মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। জন্ম তারিখ বসিয়ে দিতে হবে। তারপরে কাস্ট, তপশিল জাতি, তপশিল উপজাতি, অনগ্রসর শ্রেণী বা সাধারণ এখানে বসিয়ে দিতে হবে। 13 নম্বরে যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা এখানে দিতে হবে। নিজের নিকটতম যে আরবান হসপিটাল বা আরবান হেলথ সেন্টার গুলো রয়েছে এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। একই প্যাটার্নে এখানে দ্বিতীয়টাও এখানে একইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ওটা বাংলায়, এটা ইংলিশে। এখানে কি কি জেরক্স কপি জমা দিতে হবে? 1 নম্বর রয়েছে ভোটার সচিচিত্র পরিচয়পত্র দিতেই হবে, রেশন কার্ড, আধার কার্ড, মাধ্যমিক মার্কশিট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আবেদন যে উল্লেখিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেটা, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে, জাতিগত শংসাপত্র, বিবাহের প্রমাণ স্বরূপ ম্যারেজ রেজিস্ট্রেশন শংসাপত্র অথবা উপরোক্ত 1, 2, 3 নথি গ্রহণযোগ্য হবে। তো এই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অফলাইনে। এবার দেখে নেব যে পোস্টে নিয়োগ করতে হবে সেই পোস্ট অনুযায়ী কিভাবে নিয়োগ করছে। এখানে দেখতে পাচ্ছ কোথায় নিয়োগ করছে, জলপাইগুড়িতে নিয়োগ করছে। টোটাল মিলিয়ে এখানে পোস্ট রয়েছে বানারহাট, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপরে মাল সদর, মাটিয়ালি, নাগারকাটা, ক্রান্তি সব মিলিয়ে রয়েছে। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে হলো 93টি। এখানে বলা হয়েছে জলপাইগুড়ি আশাকর্মী, জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী 93টি পদের জন্য নিয়োগ করেছে। এই সুযোগটি বিবাহিত, তালাকপ্রাপ্ত এবং বিধবা নারীদের জন্য উন্মুক্ত, যারা তাদের মধ্যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং গ্রামের স্থায়ী বাসিন্দা, যেখানে তারা নির্বাচিত হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র জলপাইগুড়ি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 27 সেপ্টেম্বর 2024 মধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে একটি অফলাইনে আবেদন জমা দিতে হবে, বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। এখানে এই সমস্ত পোস্টগুলোর জন্য এই সমস্ত এলাকায় নিয়োগ করছে। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা দরকার রয়েছে। যারা আবেদন করবে মহিলা, তারা বিবাহিত, তালাকপ্রাপ্ত এবং বিধবা মহিলা হওয়া উচিত। বয়স সীমা দেখতে পাচ্ছ এখানে 30 বছরের মধ্যে হতে হবে। সাধারণ জেনারেলদের জন্য 30 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। যারা SC/ST রয়েছে তারা 22 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা আবেদন করতে পারবে যে গ্রামের জন্য তাকে নির্বাচিত করা হবে সেই গ্রামেরই স্থায়ী বাসিন্দা হতে হবে। জলপাইগুড়ি আশা স্টাফ রিক্রুটমেন্ট 2024 জন্য নির্বাচন প্রক্রিয়া একটি অফলাইনে আবেদন জমা দিতে হবে। তার জন্য বিডিও অফিসের সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। এবার দেখো আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা
আসার আবেদনের জন্য অফলাইন মোড আবেদন করতে পারেন। আবেদনকারীদের নিম্নলিখিত ঠিকানায় পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তাদের সম্পূর্ণ আবেদনপত্র পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, কালেক্টর বিল্ডিং, প্রথম তলা, রুম নম্বর 4, পোস্ট এবং জেলা জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ 735101 পিন। খামের উপর অবশ্যই লিখতে হবে পদের নাম, পদের জন্য আবেদন লেখা থাকতে হবে। এটা মনে রাখা অপরিহার্য যে অন্য কোনো উপায় বা আবেদনের পদ্ধতি গ্রহণ করা হবে না। আবেদনটি অবশ্যই 27/9/2024 তারিখের বা তার আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। অফলাইন কিভাবে আবেদন করতে হয় তার বিস্তারিত নির্দেশিকার জন্য অনুগ্রহ করে আপনাদের দেখতে হবে পিডিএফ ফাইল। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 12/9/2024 হয়েছে, 27/9/2024 শেষ হতে চলেছে। উপরোক্ত তথ্য সংক্ষেপে অফলাইনে আবেদন করার আগে অনুগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখতে হবে। এখানে যে সমস্ত ব্লকের নাম লেখা রয়েছে সমস্ত ব্লকে নিয়োগ করছে এবং দেখতে পাচ্ছ সমস্ত ব্লকের নিচে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আশা কর্মীর জন্য অ্যাপ্লাই করতে চাও, শুধুমাত্র বিধবা এবং তালাকপ্রাপ্তি এবং বিবাহিত মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। যারা জলপাইগুড়ির এলাকায় রয়েছে তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করে দিও। 27 তারিখে শেষ তারিখ রয়েছে। শেষ করছি, ধন্যবাদ।